10,000 করে অ্যালভিওলাই থাকে, বাংলায় কি বলে বায়ু প্রকোষ্ঠ। আমাদের বিড়ির নিকোটিন ওই বায়ু প্রকোষ্ঠগুলোকে সব ব্লক করে দেয়। কিন্তু ওই বায়ু প্রকোষ্ঠগুলো আমাদের কি কাজে লাগে? একটা একটা নিম ফলের মতো, ওর ভিতরে আমরা যে অক্সিজেন নেই, অক্সিজেনটা ফুসফুসে যায়, সেখান থেকে সংশোধিত হয়ে হার্টে আসে। সেই সংশোধিত অক্সিজেনটা আমরা যখন না নিতে পারি, তখন দেখা যাচ্ছে আমাদের দমের কষ্ট হয়, শ্বাসকষ্ট হয়। তাহলে বিড়িটা কত উপকার আমাদের শরীরের পক্ষে আপনারা বুঝতে পেরেছেন? তাই বলছি ভাই ও বাবাজিরা, আপনারা এই বিড়ির নেশা থেকে দূরে সরে যান। এর থেকে ক্যান্সার, পুরুষত্বহানি, বহু কিছু আপনাদের হবে। তাই বলছি ভাই সাহেব একটা আলোচনা করলেন, খুব ভালো লাগলো। এবার আপনাদের সামনে আমাদের নসিহত করবেন আমাদের মশিউর রহমান সাহেব। আপনারা ওনার নসিহত ভক্তি করে শুনুন। আর একটা কথা, আপনারা সবাই জানেন মানুষ মারা গেলে আমরা কোন পাতা দিয়ে গোসল করাই কেন? আগের দিন আমাদের হাফেজ সাহেব এই কথাটা বলছিলেন। আমাদের নবীজি কিন্তু এই পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ বিজ্ঞানী ছিলেন। এই কুল পাতা দিয়ে সমস্ত মুদ্দর গুলোকে গোসল করানো হয়। কুল পাতা এমন একটা জিনিস, উনি ওই কুল পাতা কিন্তু অ্যান্টিসেপটিক। মানুষ মরে গেলে যত পয়জন ওর গায়ে জমে বা যত জীবাণু জমে, ও একদম শোধন করে দেয়। এবং দেখবেন যাদের ঘা ফসড়া হয়েছে, কুল পাতা জাপ করে যদি সেখানে লাগান, সেখানে আপনার উপকার পাবেন। এত ভালো জিনিস। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। বাইরে যারা অযথা ঘোরাঘুরি করছেন, আপনারা জান্নাতের বাগিচায় এসে যান। এবং পর্দার আড়ালে যে সমস্ত মা বোনেরা আছে, আপনারা অযথা গল্পগুজব না করে দু একটা কোরআন হাদিসের কথা শুনুন এবং আমলের নিয়তে শোনার চেষ্টা করুন। আমরা এখানে যারা সামনে বসে আছি, আমরা কিন্তু বিক্ষিপ্তভাবে বসে আছি। কোরআনের মজলিস, সব রসুলের মজলিস ঠিক এরকম ভাবে আদব বজায় হয় না। যদি আপনাদের খুব কষ্ট না হয়, আমার মনে হয় সামনে যে ফাঁকা জায়গাটা আছে এখানে পূরণ করলে খুব ভালো হতো। আমি দরুদ পড়বো, আপনারা ইনশাআল্লাহ তার মধ্যে উঠে সামনে চলে আসবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা
আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার সঙ্গে বলুন, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রওজা তোমার। মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রওজা তোমার। প্রিয় নবীর প্রেমে আমি হলাম দিওয়ানা, প্রিয় নবীর প্রেমে আমি হলাম দিওয়ানা, ভুলে যেতে চাইলে ভোলা যায় না, ভুলে যেতে চাইলে ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। বদর আছে, খন্দক আছে, উহুদের পাহাড়, নবীর লাগি এই আশকের ব্যথার পাহাড়। মদিনাতে যাব আমি হলাম দিওয়ানা, মদিনাতে যাব আমি হলাম দিওয়ানা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। মাইকের আওয়াজ একটু জোরে হবে না? وعلى آل سيدنا مولانا محمد. الحمد لله، الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان، والنجم والشجر يسجدان، وفضل زمانا على زمان، كما فضل مكانا على مكان، وإنسانا على إنسان. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. ما كان محمد أبا أحد من رجالكم، ولكن رسول الله وخاتم النبيين، وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد، وعلى آل سيدنا مولانا محمد। চিন্তা করে দেখো রে মন, রাত্রি নিশি গভীরে, মরণকালে যাবে না কেউ সঙ্গে তোমার কবরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মক্কা ছেড়ে দয়ার নবী, মক্কা ছেড়ে দয়ার
নবী মদিনাতে যখন যায়, জন্মভূমির মায়াই নবী ফিরে ফিরে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মুহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনাদের কোনো আওয়াজ পাচ্ছি না, একেবারে সামনে ফাঁকা তো, আপনারা একটু সামনে জায়গাটা পূরণ করুন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, হিজবুল্লাহ। সামনে একটু আপনারা এগিয়ে আসুন। তারে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সর্বাগ্যে প্রশংসা জানাই মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি পবিত্র এই শাওয়াল মাসে ইশার নামাজের পরে কয়েকটা গ্রামের মানুষকে একত্রিত করেছেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা আমরা সবাই মন প্রাণ ভরে জ্ঞাপন করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। তারপর সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আশরাফুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীদের সরদার, ফেরেশতাদের সরদার, যাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে অন্ধকারের যুগে মানুষকে হেদায়েতের জন্য পাঠিয়েছিলেন, সেই নবীর প্রতি আমরা প্রাণ খুলে একবার দরুদ পড়ি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যারা এখানে হাজির আছি, আমরা সবাই মুসলমান তো? আমরা সবাই মুসলমান? আচ্ছা, যারা ইসলাম ধর্ম পালন করে তাদেরকেই তো মুসলমান বলা হয় নাকি? আজ আমরা মুসলমান হয়ে মুসলমানের মতো কাজ যদি না করতে পারি, ইসলাম ধর্মটাকে, এই শান্তির ধর্মটাকে যদি আমরা নিজের মনের মধ্যে গেঁথে না নিতে পারি, তাহলে এই মায়ের পেট থেকে জন্ম নিয়ে আমরা নামে মুসলমান হয়ে কোনো কাজ হবে না। আজ এখানে আমরা হাজির হয়েছি, আমাদের সবার একটা উদ্দেশ্য আছে, বা বাড়িওয়ালার তরফ থেকে আমার দাদাজান তিনি চলে গেছেন, আর দাদাজানের দাদিজান তিনি বিগত যিনি চলে গেছেন বদলি বিবি, তাকে তো আমরা দেখিনি, তো ইনশাআল্লাহ তার রুহের মাগফিরাতের জন্য আমরা সবাই দোয়া করব। এবং আমরা যারা বসে আছি, আমাদের পিতামাতা অনেকের দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তাদের জন্য ইনশাআল্লাহ আমরা দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম,
بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا الله رب العالمين বলেন অন্যত্রে وجاءت سكرة الموت بالحق ذلك ما كنت منه تحيد আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমার বান্দা বান্দি আমি তোমাদেরকে মওত এবং হায়াত দিয়ে দুনিয়ার বুকে পাঠিয়েছি আল্লাযী খালাকাল মাউতা আল্লাহ রাব্বুল আলামিন হায়াতের আগে মওতের ঘোষণা করে দিলেন ও আমার বান্দা বান্দি আমি আল্লাহ তাআলা তোমাদের পূর্বে আমি আল্লাহ তাআলা মওতকে সৃষ্টি করেছি আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আমি এই জন্য হায়াত এবং মওতকে সৃষ্টি করেছি যেন তোমরা দুনিয়ার বুকে গিয়ে নেক আমল করতে পারো সৎ কাজ করতে পারো এই হায়াত এবং মওতের কথা স্মরণ করে দুনিয়ার বুকে যেন নেক কাজ করতে পারো সৎ কাজ করতে পারো এবং নেক আমল করতে পারো আমি আল্লাহ তাআলা সেই জন্য দুনিয়ার বুকে আমি আল্লাহ তাআলা এই হায়াত এবং মওতকে সৃষ্টি করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজাত সাকরাতুল মাউত বিল হক তোমাদের মৃত্যু নিশ্চিত তোমরা সেই মৃত্যু থেকে পলায়ন করতে চাও কিন্তু মৃত্যু তোমাদেরকে একগ্রাস করে ফেলবে মা কুনতা মিনহু তাহিদ এই মৃত্যু থেকে পলায়ন করার জন্য তোমরা দুনিয়ার বুক থেকে এক প্রান্ত থেকে অপর প্রান্ত চলে যাও আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছি সেই মৃত্যু তোমাদেরকে একদিন গ্রাস করে ফেলবে আজ বাড়িওয়ালার আব্বা জান তার পূর্বপুরুষরা দুনিয়া থেকে চলে গেছেন তাদের রূহের মাগফিরাতের জন্য আজ আমরা এখানে হাজির হয়েছি আজ আমরা চিন্তা করে দেখি আমাদের যাদের 50-60 বছর বয়স হয়ে গেছে আমাদের পিতামাতা তারা দুনিয়ার বুকে ছিল আজ তারা দুনিয়ার বুকে নেই এখান থেকে 30 বছর পরে এখান থেকে 40 বছর পরে আমরাও থাকবো না আমরাও দুনিয়া থেকে পরলোক গমন করব আপনার থেকে যাবে আপনার সম্পদ থেকে যাবে আপনার জমি জায়গা থেকে যাবে আপনার আলাওলাদ এবং থেকে যাবে আপনার দুনিয়ার বুকে যে সমস্ত অর্থগুলো উপার্জন করে যাবেন সেই সমস্ত জিনিসগুলো আপনার দুনিয়া থেকে যাবে যার জন্য আপনি সারা জীবন কষ্ট করলেন যে সমস্ত জিনিসের জন্য আপনি আপনার সন্তানকে মহাব্বত করে কাজ কর্ম ছেড়ে দিয়ে সন্তান অসুস্থ হলে ভোর রাত্রে বেরিয়ে যান বসিরহাটে কেন আপনার সন্তানটাকে সুস্থ করতে হবে সেই সন্তান দুনিয়ার বুকে থেকে যাবে আপনি একদিন দুনিয়ার বুকে দুঃখ থেকে চলে যাবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজাত সাকরাতুল মাউত বিল হক মৃত্যু অবশ্যই তোমাদের জন্য অবধারিত আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন দুনিয়ার বুকে মানুষকে হেদায়েত দেওয়ার জন্য পাঠিয়েছিলেন হযরত ঈসা রূহুল্লাহ যখন তিনি ইসলামের দাওয়াত দিতে মানুষের কাছে যেতে লাগলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের লোকরা তাকে বলতে লাগলো হে নবী মুসা ঈসা রূহুল্লাহ আপনি যদি কোনো মৃত ব্যক্তিকে কবরের থেকে তোলার পরে যদি আপনি তার সঙ্গে কথা বলতে পারেন তাকে যদি আমাদেরকে দেখিয়ে দিতে পারেন তাহলে আমরা অবশ্যই ইসলাম ধর্ম গ্রহণ করব হযরত ঈসা রূহুল্লাহ সঙ্গে সঙ্গে তিনি সিজদায় পড়ে গিয়ে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করতে লাগলেন ইয়া রাব্বুল আলামিন যদি আমার এই মুজিজা দেখানোর কারণে আল্লাহ তাআলা যদি আমার কওমের মানুষরা যদি বেদিন থেকে ইসলাম ধর্ম গ্রহণ করে আল্লাহ তাআলা তুমি এইটুকু আল্লাহ তাআলা আমার দোয়াটাকে আল্লাহ তুমি কবুল করে নাও ঈসা রূহুল্লাহ আল্লাহ তাআলার হুকুমে বলতে লাগলেন কুম বিইজনিল্লাহ হে কবরবাসী সালাম দিয়ে বলতে লাগলো আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর তুমি আল্লাহর হুকুমে তুমি কবর থেকে উঠে যাও ওই মৃত ব্যক্তিটা কবর থেকে উঠে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম দিয়ে বলে আসসালামু আলাইকুম ইয়া রূহুল্লাহ বলুন সুবহানাল্লাহ ওই ব্যক্তি উঠে বলে হে ঈসা আমার পিতার নাম হলো আদম আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার পিতা আমাকে বলেছিল তোমাকে ইসলামের সাক্ষী দেওয়ার জন্য হযরত ঈসা রূহুল্লাহর ডাকে তোমাকে একদিন হয়তো হতে পারে ওই সময় ঈসা রূহুল্লাহ ওই আদম সন্তানকে জিজ্ঞাসা করেছিল
হে নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, আপনি দুনিয়ার বুকে এসেছিলেন, আপনার মৃত্যুটা কেমন ভাবে হয়েছিল, আপনার মৃত্যুর যন্ত্রণাটাকে আমাকে একটু বুঝিয়ে দেন। ওই সময় আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান বলেছিল, এ নবী মুসা ঈসা, হে নবী ঈসা রূহুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমার যখন মওত দিয়েছিল, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আমার কাছে এসেছিল, আমার মওত এমন ভাবে হয়েছিল, আমার পিতা ছিলেন একজন নবী। আল্লাহ রাব্বুল আলামিন আমার মওত এমন ভাবে নিয়েছিল যেরকম ভাবে একটা জ্যান্ত ছাগলকে তার গায়ের ছালগুলো ছাড়ানোর পরে যদি তার গায়ে লবণ দেওয়া হয়, ওই সময় কি রকম ভাবে সেই ছাগলটা আত্মনাদ করতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমার যখন মৃত্যু দিয়েছিল, ঠিক ওই রকম ভাবে মৃত্যুর যন্ত্রণা এত বেশি কঠিন হয়ে গিয়েছিল, আমাকে যখন কবরস্থ করা হলো, শত শত বছর পার হয়ে গেল, হওয়ার পর আজ পর্যন্ত সেই মৃত্যুর যন্ত্রণায় আমি কাতর হয়ে যাচ্ছি। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার নবীর কাছে পাঠিয়েছিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুর সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হাজির হয়ে গেল। এদিকে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর দরজার সামনে এসে বলতে লাগলো, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার দরবারে হাজির হয়ে গেছি, আমি আপনার জন্য দুটো তোহফা নিয়ে এসেছি। হযরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামের উত্তর দিলেন। দেওয়ার পরে তিনি কষ্টে কাতর হয়ে যাচ্ছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে আমার কন্যা ফাতেমা, তুমি আমার হুজরা মুবারকের দরজাটা খুলে দাও। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দরজাটা খুলে দিলেন, দেখতে পেলেন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পাটা জমিনে এবং তার মাথাটা যেন আসমানের উপরে। হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভয়ে চিৎকার দিয়ে দরজাটাকে বন্ধ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করতে বলতে লাগলো, ইয়া রাব্বুল আলামিন, হয়তো আজ আমার আব্বা আমার থেকে চলে যাবে, হয়তো আজ আমি এতিম হয়ে যাব। আল্লাহর নবীকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ও আমার আব্বা জান, আপনার জান কবজ করার জন্য আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে গিয়েছেন। হযরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, হে ফাতেমা, আজ তুমি এতিম হয়ে যাবে। এই হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্রন্দন করতে লাগলেন, এত বেশি ক্রন্দন করতে লাগলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় বলেছিলেন, ও ফাতেমা, তুমি চিন্তা করো না, আমি দুনিয়া থেকে আল্লাহর ডাকে সাড়া দিয়ে যাওয়ার পরে আমার সঙ্গে সর্বপ্রথম তোমার সাক্ষাৎ হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য তার দরজাটা খুলে দেওয়া হলো, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আদেশের অপেক্ষায় আছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য দুটো ফরমান দিয়ে দিয়েছেন। এক নম্বর হলো, আপনি যদি দুনিয়ার বুকে থাকতে চান, আল্লাহ রাব্বুল আলামিন আপনার হায়াতকে বাড়িয়ে দেবেন। আর আপনি যদি চান, আমি আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সাক্ষাতের জন্য এখান থেকে নিয়ে যাব। ওই সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করেছিল, ও আজরাইল, আমি যদি হায়াত নিয়ে থাকি, তাহলে আমাকে তো দুনিয়া থেকে একদিন অবশ্যই যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনকে বলে দাও, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি দুনিয়ার বুকে আমার উম্মতের সঙ্গে থাকতে চাই। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে মাথা দিয়ে শুয়ে আছেন, তার পাশে একটা ঠান্ডা পানির পেয়ালা নিয়ে আসা হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে লাগলেন, ওয়াজাত সাকরাতুল মাউত বিল হক, মৃত্যুর যন্ত্রণা অনেক কষ্ট, মৃত্যুর যন্ত্রণা অনেক কষ্ট। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতে লাগলেন, আজরাইল, তুমি আমার জানটা এবার কবজ করতে পারো। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে তার বুকের উপরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার হাতটা রাখলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আজরাইল, যেন আমার মনে হচ্ছে আমার বুকের উপরে পাহাড় রাখা হয়েছে।
যে নবীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন সপ্তম আসমান জমিনকে সৃষ্টি করেছে, যে নবীর জন্য আল্লাহ তাআলা জিন ইনসান মানব জগৎকে সৃষ্টি করেছে, সেই নবীর উপরে যদি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত রাখার কারণে আল্লাহর হাবিব যদি বলে যে আমার বুকের উপরে যেন পাহাড় রাখা হয়েছে, আর আমরা তো তার উম্মত গুনাহগার বান্দা বান্দি, আমাদের কি উপায় হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় বলেছিলেন, ও আজরাইল, আমার উম্মত উম্মতানি এই কষ্ট সহ্য করতে পারবে না, আমার উম্মত উম্মতানির জন্য যেন আমার উম্মত উম্মতানির জন্য মওতটাকে যা কিরকম ভাবে সহজ হবে। ওই সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলেন, হে রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত উম্মতানি যদি সূরা বাকারার 255 নম্বর আয়াত যদি বারবার পড়ে তারা যদি আমল করতে পারে, আমি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছি, আমি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছি, যেরকম ভাবে একটা সন্তান তার মায়ের স্তনের দুধ খেতে খেতে ঘুমিয়ে পড়ে, আমি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছি, আমি তাদের জানটাকে ওই রকম ভাবে কবজ করব। বলুন সুবহানাল্লাহ। আজ আমাদের আসার উদ্দেশ্য হলো, বাড়িওয়ালা দুনিয়া থেকে চলে গেছেন, তার আত্মীয়, তার আব্বা, তার পূর্বপুরুষ, আর আমাদেরকেও একদিন দুনিয়া থেকে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মৌতের যন্ত্রণা সত্য, মৌত অবধারিত আমাদের জন্য, মৃত্যু আমাদের হবেই। সেই জন্য দুনিয়া থেকে আহসানু আমাল, আমাদের নেক আমল, ভালো কাজ করে আমাদেরকে নিয়ে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় থাকতে আমাদেরকে পরীক্ষা করবেন, কারোবার সম্পদ দিয়ে পরীক্ষা করবেন, কারোবার দুঃখ কষ্ট দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন, কারোবার রোগ ব্যাধি দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন, কারোবার সম্পদের ক্ষতি করে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন, কারোবার ফসলের ক্ষতি করে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন, কারোবার পিতামাতার কোল থেকে সন্তানটাকে দুনিয়ার বুক থেকে তুলে নিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। এই পরীক্ষার মাধ্যমে যে ব্যক্তি ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় নিশ্চয় যারা সবর করবে, যারা ধৈর্য ধারণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ওই সমস্ত বান্দা বান্দীদের জন্য জান্নাতকে সহজ করে দেব। বলুন সুবহানাল্লাহ। দুপুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ফুল বাগানের বুলবুলি আজ, ফুল বাগানের বুলবুলি আজ গাইছে মধুর কালাম, আমার নবীর দয়ার নবীর হাজার সালাম সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমাদের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে পাঠিয়েছিলেন আমাদেরকে সঠিক পথের দিশা দেখানোর জন্য, আমাদেরকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসার জন্য, অর্থাৎ খারাপ কাজ থেকে ভালো কাজ করার জন্য, আদেশ নিষেধগুলোকে আমাদেরকে মানার জন্য আল্লাহ রাসূলকে পাঠিয়েছিলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন নবীকে এত বেশি মহব্বত করতেন, আল্লাহ নবীকে এত বেশি মহব্বত করতেন, ভালোবাসতেন, তিনি মুখে প্রকাশ করার আগে তিনি যদি মনে কল্পনা করতেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই নবীর দোয়াকে কবুল করে নিতেন। তাহলে চিন্তা করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালিমুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় পারার প্রথম পৃষ্ঠায় বলছেন, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে যখন নামাজের জন্য হুকুম দিয়ে দিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে জোহরের 4 রাকাত ফরজ নামাজ আদায় করছেন,
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় 2 রাকাত নামাজ পড়া হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসমানের দিকে তাকিয়ে বলতে লাগলেন, ইয়া রাব্বাল আলামিন, আমার যদি কিবলাটা হতো মসজিদুল হারাম অর্থাৎ কাবা শরীফটা যদি আমার কিবলা হতো কতই না ভালো হতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে মনে চিন্তা করলেন, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাআলা এই কোরআনের আয়াতকে আল্লাহ তাআলা নাযিল করে দিলেন, যে নবীর মনের কল্পনাকে আমার আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কবুল করে নিয়েছিল। সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পাক জবানের মধ্যে বলছেন, মউতের কষ্ট অনেক কষ্ট, অনেক কষ্ট। এই মউতের কষ্টের জন্য তোমরা প্রস্তুত হয়ে যাও। এই মউত থেকে পালানোর জন্য তোমরা দুনিয়ার এক প্রান্ত থেকে যদি আরেক প্রান্ত চলে যাও, না না না, মউতের কাছ থেকে তোমরা বাঁচতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা এই মউতের জন্য প্রস্তুতি নিয়ে থাকো, সব সময় জন্য তোমরা মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে থাকো। কারণ আমাদের যে মুহূর্তে ডাকবে, আমরা যদি তওবা না করে দুনিয়ার বুকে আল্লাহর হুকুম আহকাম না মেনে যদি যেতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমন একটা দিন আসবে যেদিনে এমন কঠিন অবস্থা হবে, কেউ কারোর জন্য সুপারিশ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া আখি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুবি, এমন একটা দিন চলে আসবে, আপনার পাশে আপনাকে আঘাত করলে আপনার সন্তান আপনার সামনে চলে আসবে, আপনার ভাই আপনার সামনে চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন একটা দিন চলে আসবে, মানুষ একে অপরের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করে ফেলবে, নিজের সন্তানকে পরিচয় দেবে না, নিজের ভাইকে পরিচয় দেবে না। যে সন্তানকে মা পেশাব করলে, তার কোলে পেশাব করলে সেই পেশাবের উপর মা শুয়ে সন্তানকে কষ্ট না দিয়ে কঠিন শীতের মধ্যে সেই মা কত কত মোহাব্বত করে তাকে কোলে করে নিয়ে রাখে, ওই দিন ওই মা নিজের সম্পর্ক ছিন্ন করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া উম্মিহি ওয়া আবি, সঙ্গে সঙ্গে সেই মা তার সন্তানের কাছ থেকে পলায়ন করবে। ওয়া আখি ওয়া ফাসিল ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতি ওয়া আখি, তার সন্তান ভাই তার কাছ থেকে পলায়ন করবে। এমন একটা দিন আমাদের সামনে চলে আসছে। সেই জন্য সর্ব অবস্থায় আমাদেরকে আল্লাহ রাসূলের পদঙ্ক অনুসরণ করে চলতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দুনিয়ার বুকে সঠিক পথের দিশা দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাঠিয়েছেন। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময়ের জন্য তিনি বলেছেন, আমি দুনিয়া থেকে চলে যাব, আমি যাওয়ার পরে আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাব, একটা হলো আল কোরআন আর একটা হলো হাদিস। এই দুটো মোতাবেক যদি আমরা দুনিয়ার বুকে চলতে পারি, তাহলে আমাদের জন্য দুনিয়াটা চলা সহজ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আজ আমরা গুনাহগার বান্দা, আমরা জানি আমরা কে কি গুনাহ করেছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও আমার বান্দা বান্দি, তোমরা যদি পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলো, তোমরা যদি আসমান পরিমাণ গুনাহ করে ফেলো, আমার রহমত থেকে তোমরা নিরাশ হও না। আমি আল্লাহ তাআলা, আমার রহমত হলো অফুরন্ত। যদি তোমরা গুনাহর পূজা মাথায় নিয়ে আমার কাছে দোয়া করো, আমি আল্লাহ তাআলা তোমাদের দোয়াকে কবুল করে নেব। বলুন সুবহানাল্লাহ। হযরত মুসা কালিমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করে বলতে থাকলো, ইয়া রাব্বুল আলামিন, দুনিয়ার বুকে সবচেয়ে আমার জামানায় যে খারাপ ব্যক্তিটা, তাকে আমাকে একটু দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন মুসা কালিমুল্লাহকে রাস্তার পাশে দাঁড়াতে বললেন। মুসা কালিমুল্লাহ দেখলেন একটা ব্যক্তি, সে গুটি গুটি পায়ে রাস্তা দিয়ে হেঁটে আসছে, তার ছোট কাছে একটা ছোট্ট শিশু সন্তান আছে। ওই ব্যক্তিরা যখন মুসা কালিমুল্লাহর সামনে দিয়ে গুটি গুটি পায়ে হেঁটে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুসা, তুমি দেখো এই দুনিয়ার বুকে এখন তোমার জামানার মধ্যে সবচেয়ে গুনাহগার ব্যক্তি তোমার সামনে দিয়ে হেঁটে যায়। মুসা কালিমুল্লাহ বাড়িতে ফিরে এসে আল্লাহ তাআলার ইবাদতে মশগুল হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনকে ফরিয়াদ করে বলতে থাকে, ইয়া রাব্বুল আলামিন, হে আল্লাহ তাআলা, এখন আমি দেখতে চাই দুনিয়ার বুকে সবচেয়ে তোমার ভালো বান্দা কে আছে, দুনিয়ার বুকে তোমার সবচেয়ে নেককার বান্দা কে আছে, আমি একটু দেখতে চাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার কি করলেন, বিকাল বেলা সেই রাস্তার মুখে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুসা, তুমি দেখো ওই ব্যক্তিটা আবার আসছে, এখন দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো ব্যক্তি তোমার সামনে দিয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অবাক হয়ে গেলেন। যে ব্যক্তি দুনিয়ার বুকে সবচেয়ে খারাপ ব্যক্তি ছিল, সকালবেলা গুনার বোঝা মাথায় নিয়ে আমার সামনে দিয়ে গেল, আবার সেই ব্যক্তিটা কি করে এই নিষ্পাপ হয়ে আমার সামনে যায়। এ আল্লাহ তাআলা, তোমার কুদরত আমি বুঝতে পারি না। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন মুসা কালিমুল্লাহকে বলে দেয়, হে নবী মুসা কালিমুল্লাহ, হে মুসা কালিমুল্লাহ, তুমি দেখো না
ওই যে ওই ব্যক্তির সঙ্গে একটা ছোট্ট শিশু সন্তান যাচ্ছিল, যে সন্তানটা তার পিতাকে প্রশ্ন করে, ও আমার আব্বাজান, দুনিয়ার বুকে সবচেয়ে বড় জিনিস কি বলো? ওই সময় এই ব্যক্তিকে বলতে লাগলো, ওই ব্যক্তিটা তার সন্তানকে বলতে লাগলো, দেখো দেখো আমার সামনে যে রাস্তার পাশে কত বড় পাহাড়, এই পাহাড়টা সবচেয়ে বড়। আবার জিজ্ঞাসা করতে লাগলো, আমার আব্বাজি, এই পাহাড়ের চেয়ে সবচেয়ে বড় জিনিস কি আছে বলো? ওই ব্যক্তি আবার বলতে থাকে, আমার সন্তান, এই পাহাড়ের চেয়ে অনেক বড় বড় সমুদ্র আছে। আল্লাহ রাব্বুল আলামিন সপ্তম আপনার কিনা সমুদ্রকে অনেক বড় করে সৃষ্টি করেছে। আবার ওই সন্তানটা জিজ্ঞাসা করতে লাগে, ও আমার আব্বাজি, এই সমুদ্রের চেয়ে কি বড় হতে পারে? ওই সময় আব্বাজি আবার বলতে থাকে, আমার সন্তান, এর চেয়ে বড় আমার আল্লাহ তাআলার আসমান, আসমানের চেয়ে বড় আর কিছু নাই। আল্লাহ রাব্বুল হযরত ওই সময় মুসা কালিমুল্লাহর উম্মতকে আবার জিজ্ঞাসা করতে থাকে সেই সন্তানটা, ও আমার আব্বাজি, এই আসমানের চেয়ে কি বড় হতে পারে? ওই সময় বলতে লাগলো, ও আমার সন্তান, এর চেয়ে সবচেয়ে বড় হলো আল্লাহ তাআলার দয়া। বলুন সুবহানাল্লাহ। যখন এই কথা বললো যে সবচেয়ে বড় আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলার মায়া সবচেয়ে বড়, ওই সময় এই ব্যক্তিটা এই কথা বলার সময় ক্রন্দন করে ফেললো, হে আল্লাহ তাআলা, তোমার মায়া যদি এত বড় হতে পারে, তোমার দয়া যদি আসমানের চেয়ে বড় হতে পারে, তোমার মায়া যদি সপ্তম আসমানের চেয়ে বড় হতে পারে, হে আল্লাহ তাআলা, তুমি কেন আমাকে মাফ করবে না? এইরকম ভাবে ওই ব্যক্তিটা যাওয়ার সময় ক্রন্দন করতে 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 আল্লাহর কাছে তাওবাতুন নাসুহা করেছে। ওই ব্যক্তিটাকে আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করে নিয়েছে, মাসুম বাচ্চার ন্যায় করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আর ওই ব্যক্তিরা যখন সন্ধ্যেবেলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে দিয়ে ফিরে যাচ্ছে, মুসা কালিমুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুসা কালিমুল্লাহ, দেখো তোমার সামনে দিয়ে যে ব্যক্তি যাচ্ছে সবচেয়ে নিষ্পাপ ব্যক্তি যাচ্ছে। বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আমরা আমাদের পার্থিব জীবনের যে সমস্ত গুনাহ করি, আল্লাহ তাআলার কাছে আমাদেরকে মাফ চাইতে হবে। সেই জন্য আমরা যারা বিক্ষিপ্ত হয়ে এখনো এদিক ওদিক ঘোরাফেরা করছি, আমরা যারা বিক্ষিপ্ত হয়ে ঘোরাফেরা করছি, আপনারা মজলিসে চলে আসুন। এখানে এসে কোরআন এবং হাদিসের কথা শুনুন। ইনশাআল্লাহ সেই মোতাবেক আমরা আমল করতে পারি, ইনশাআল্লাহ আমাদের জন্য দুনিয়াটা সহজ হয়ে যাবে। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আসো খোঁজা তুই তুফান, আমি কভু ডরি না, আমার হৃদয়ে কাবা, নয়নেতে মদিনা। আসো খোঁজা তুই তুফান, পঞ্জাতনের ওই পছপাতা, আমার হবে যে সাতা, পিছে রবেন ফাতিমা, আলী বলিবেন কথা। পঞ্জাতনের ওই পছপাতা, আমার হবে যে সাতা, পিছে রবেন ফাতিমা, আলী বলিবেন কথা। হাসন দেখাবেন আলো, হোসেন দিবেন ঠিকানা, আমার হৃদয়ে কাবা, নয়নেতে মদিনা। আসো খোঁজা তুই তুফান, আমি কভু ডরি না, আমার হৃদয়ে কাবা, নয়নেতে মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমাদের প্রত্যেককেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমরা যারা দুনিয়াতে প্রাণ নিয়ে এসেছি, আমাদেরকে দুনিয়া ছেড়ে অবশ্যই যেতে হবে। কারণ
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত করে দুনিয়ার বুকে পাঠিয়েছেন, সৃষ্টির সেরা জীব করে দুনিয়ার বুকে পাঠিয়েছেন। একটাই আল্লাহ তাআলার উদ্দেশ্য যে আমার বান্দা বান্দি দুনিয়াতে গিয়ে তারা আমার ইবাদত করবে। তারা তাদের পারিবারিক জীবনে, তাদের সামাজিক জীবনে, তাদের কাজে কর্মের মাধ্যমে, তাদের সমস্ত সবকিছুর মাধ্যমে আমার ইবাদত করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছি একমাত্র তোমাদেরকে আমার ইবাদত করার জন্য। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। হে ইমানদার বান্দা বান্দি, তোমরা দুনিয়াতে পবিত্র জিনিস ভক্ষণ করো। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে আমাদেরকে পাঠালেন, দুনিয়ার বুকে পাঠিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জিনিস খেতে বললেন। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন আল্লাহর বান্দা বান্দি দুনিয়ার বুকে যদি 1 টাকা পরিমাণ আপনার কিনা অসৎ কর্ম করে, খারাপ কাজ করে যদি 1 টাকা অর্থ পরিমাণ সে যদি ভক্ষণ করে ফেলে, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই বান্দা বান্দির আমার ওই উম্মতের 40 দিনের ইবাদত আল্লাহ তাআলা কবুল করেন না। আজ আমরা মুসলমান, আমাদের অর্থ কিরকম ভাবে আপনার কিনা উপার্জন করছে আমাদের কোনো ঠিক নাই। আমরা হালাল উপায় উপার্জন করছি কি হারাম উপায় উপার্জন করছি আমাদের কোনো নিশ্চয়তা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আল্লাহ রাসূল বলছি, এমন একটা জামানা আসবে, সেই জামানার মধ্যে আমার উম্মতারে দুনিয়ার বুকে সমস্ত রকমের অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে যাবে। আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলি, ওই সময় আমার উম্মতের উপরে এমন একটা বাদশাকে আল্লাহ তাআলা নিযুক্ত করে দেবেন, তাদের এমন একটা প্রধানকে তাদের উপরে নিযুক্ত করে দেবেন, তাদের এমন একটা আপনার কিনা তাদের উপরে এমন এক ব্যক্তি যে দায়িত্ব পালন করতে থাকবে। সেই ব্যক্তি সব সময়ের জন্য ওই সমস্ত মুসলমান বান্দা বান্দীদের উপরে জুলুম করতে থাকবেন, তাদেরকে নির্যাতন দিতে থাকবেন, তাদেরকে বিভিন্ন রকম ভাবে কষ্ট দিতে থাকবেন। আজ আমরা মুসলমান চিন্তা করে দেখি, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন একটা সময় আসবে যে সময় পুরুষরা মহিলাদের বেশ ধারণ করবে, মহিলারা পুরুষের বেশ ধারণ করবে, এবং আপনার কিনা পরিবারের মধ্যে একটা পুরুষ বলে যে জিনিস থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পুরুষকে তার পরিবারের কর্তা হিসেবে আমি আল্লাহ তাআলা দুনিয়ার বুকে পাঠিয়েছেন। এবং সেই সময়ে বাড়ির মহিলারা আপনার কিনা পরিবারের কৃতিত্ব আপনার কিনা পরিবারের প্রধান হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তখন মনে রাখবে যে কিয়ামত তোমাদের সন্নিকটে হয়ে যাবে। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদ-দাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাহ। যে ব্যক্তি দাইয়ুস প্রকৃতির মানুষ হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই সমস্ত আল্লাহ তাআলার বান্দা বান্দি জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবারা জিজ্ঞাসা করেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দাইয়ুস কারা? আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিল, ওই সমস্ত ব্যক্তিকে দাইয়ুস বলা হয় যে কিনা পরিবারের প্রধান হওয়ার পরে তার সন্তানকে আপনার কিনা মোবাইলে অন্য আপনার কিনা যুবকদের সঙ্গে কথা বলতে নিষেধ করতে পারে না, নিজের কন্যা সন্তানকে, নিজের মাকে, নিজের বোনকে আপনার কিনা পর্দার মধ্যে রাখতে পারে না, যে পুরুষ কিনা বাড়ির মহিলাদেরকে পরে আপনার কিনা শরীয়ত মোতাবেক চালাতে পারে না, ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই সমস্ত ব্যক্তি হলো দাইয়ুস। আজ আমাদের পরিবারের মহিলারা কেমন হয়ে গেছে, আমাদের মা বোনেরা কেমন হয়ে গেছে, তারা তো পর্দা করে না, তার মধ্য থেকে তারা নামাজ কালাম থেকে একেবারে আপনার কিনা দূরে সরে গিয়েছে, নামাজ কালাম সবকিছু ছেড়ে দিয়েছে। আপনি বাজার থেকে একটা আমের চারা নিয়ে এসেছেন, নিয়ে আসার পরে সেই চারাটাকে আপনি রোপণ করলেন, ছাগলের ভয় থেকে, গরুর ভয় থেকে বাঁচার জন্য আপনার কিনা যেন সেই চারাটা না খেয়ে নেয়, আপনি নেট দিয়ে আপনার কিনা সুন্দরভাবে চারিদিকে সুন্দরভাবে ঘিরে দিলেন, যেন আপনার চারাটা নষ্ট না হয়। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই রকম ভাবে আপনার কিনা আপনার বাড়িতে যে সমস্ত মহিলারা থাকে তাদেরকে ঠিক ওই রকম ভাবে পর্দা করাতে হবে।
এখন দেখা যায় যারা বয়স্ক বৃদ্ধা হয়ে গেছে, বৃদ্ধা আমার দাদিরা আমার চাচিরা যারা কিনা বৃদ্ধা হয়েছে, তারা সুন্দরভাবে ঘোমটা দিয়ে আপনার কিনা দুনিয়ার বুকে চলাফেরা করে, কিন্তু তাদের নাতি নাতনি, তাদের বাড়ির ছোট্ট ছোট্ট মেয়েরা যারা যারা যুবতী হয়ে গেছে, তারা কিনা খোলামেলা পোশাক পরে তারা দুনিয়ার বুকে ভ্রমণ করছে। অতএব কার পর্দা করা উচিত ছিল? আপনার কিনা ওই গ্রামের যে দুষ্টু ছেলেরা, খারাপ ছেলেরা কিন্তু ওই বয়স্ক বৃদ্ধার দিকে তাকাবে না, তারা তাকাবে ঠিক ওই আপনার কিনা যুবতী মহিলার দিকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের জন্য পর্দাটাকে ফরজ করা হলো। সর্বপ্রথম আল্লাহ তাআলা পুরুষের জন্য পর্দা ফরজ করেছেন। হে আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দা বান্দি, তোমাদের জন্য পর্দাকে ফরজ করা হলো। তোমাদের চোখটাকে তোমরা অবনত করে রাখো, এবং মহিলাদেরকে বলা হলো তোমাদের শরীরকে তোমরা উন্মুক্ত করো না, তোমাদের শরীরকে তোমরা ঢেকে রাখো। আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই নির্দেশ দিলেন। এখন আমরা যদি আল্লাহ রাসূলের এই সমস্ত হুকুম আহকামগুলো সঠিকভাবে পালন না করতে পারি, আজ আমরা এসেছি একটা উদ্দেশ্য নিয়ে, আর আমরা যদি এখানে আসলাম, খাওয়া দাওয়া করে চলে গেলাম, কিছু কথা শুনলাম না, তার প্রতি কিছু আমল করলাম না, বা দোয়ায় শামিল হলাম না, তাহলে কিন্তু সবকিছু আমাদের বৃথা হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم اذا مات الانسان انقطع عنه عمله الا من ثلاث صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, দুনিয়ার বুকে যখন আদম সন্তান দুনিয়ার বুক থেকে চলে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার সমস্ত আমলনামাকে আল্লাহ তাআলা বন্ধ করে দেয় তিনটি আমল ছাড়া। যদি দুনিয়ার বুকে বান্দা বান্দি নেক আমল করে যায়, নেক সন্তান রেখে যায়, আপনার কিনা আউওয়ালাদিন সালিহিন ইয়াদউলা, দুনিয়ার বুকে যদি নেক সন্তান রেখে যায়, যে সন্তান কিনা তার পিতামাতার জন্য নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে দোয়া করবে, এবং সৎ কাজ করে দান সদকা করে তার পিতামাতার জন্য দোয়া করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়াটাকে সঙ্গে সঙ্গে কবুল করে নেয়। মানুষ যখন দোয়া করে, দোয়া করার পরে সেই দোয়াটা আসমানের মধ্যে ঝুলতে থাকে। যখন সেই বান্দা বান্দে দুনিয়ার বুকে কোনো সাদকা করে, সাদকা করার পরে ওই আপনার কিনা ওই দোয়াটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারা যারা বসেছেন, মায়েরা বোনেরা যারা বসেছেন, আপনারা চিল্লাচিল্লি করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সমস্ত আমার উম্মত দুনিয়ার বুকে যদি সদকায়ে জারিয়া করে যায়, দুনিয়ার বুকে যদি দুনিয়াতে আল্লাহ তাআলার খুশির উদ্দেশ্যে একমাত্র সদকায়ে জারিয়া করে যায়, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। ওই সমস্ত বান্দা বান্দি দুনিয়ার বুকে কাউকে নামাজের হুকুম করে যায়, কাউকে কোরআন শিখিয়ে যায়, কাউকে যদি হাদিসের একটা কথা শিখিয়ে যায়, আর ওই আল্লাহর বান্দা যদি তার কথা মোতাবেক যদি আমল করতে পারে, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা যখন তার কবরে সে যখন শুয়ে থাকবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। বলুন সুবহানাল্লাহ। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। গাছে চিনিলাম নবীজিকে, গাছে চিনিলাম নবীজিকে, মাঝে চিনিল নবীজির উম্মত হইয়া চিনিলাম না রে, চিনিল বনের হরিণী। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। মা বোনেরা, এতক্ষণ
এত মানুষ দেখতে পাইনি, আপনারা চলে এসেছেন। আপনাদের জন্য একটা নসিহত করবো, আপনারা শুনে নেবেন। পাশাপাশি কথা না বলে এই হাদিসটা যদি আপনি সঠিক মোতাবেক মানতে পারেন, ইনশাআল্লাহ আপনার জন্য জান্নাতে যাওয়া একেবারে সহজ হয়ে যাবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটা মহিলা, একটা মেয়ে মানুষ যদি আল্লাহ রাসূলের চারটি কথা শুনতে, আল্লাহর যে চারটি কথা যদি আমল করতে পারে, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই মহিলাটার জন্য জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক নম্বরে বলেন, তোমরা নামাজকে কায়েম করবে। বাড়ির মহিলা যদি নামাজ পড়ে আর পুরুষ যদি নামাজ না পড়ে, ওই মহিলাটা যখন ফজরের নামাজ পড়তে উঠবে বলবে, যাও যাও তুমি মসজিদে চলে যাও, যাও 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 উঠে নামাজটা পড়ে নাও। আর মহিলা যদি আপনার কিনা সমিতি মার্কা মহিলা হয়, ওই মহিলা কিন্তু ঠিক সপ্তাহের হিসেব রাখতে পারবে যে অমুক দিনে আমার টাকা দিতে হবে, কিন্তু মসজিদে আজান হয়, আজানের কথা খেয়াল রাখতে পারবে না। ওই সময় ওই মহিলা নামাজের কথা খেয়াল রাখতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক নম্বরে বলেন যে ওই মহিলার জন্য সর্বপ্রথম কাজ হলো 5 ওয়াক্ত নামাজকে আদায় করতে হবে। আর দ্বিতীয় নম্বর হলো, ওই মহিলা যদি দুনিয়ার বুকে বেঁচে থাকে এবং যদি সে প্রাপ্তবয়স্ক হয়ে যায়, তাহলে তার জন্য রোজাটাকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। আমার মায়েদের জন্য আল্লাহ তাআলা কত সহজ করে দিয়েছেন, তাদেরকে কিন্তু পরিপূর্ণ 30টা রোজা করতে হয় না। আল্লাহ রাব্বুল আলামিন প্রাকৃতিক ভাবে আমাদের মায়েদের কেমন ভাবে দুনিয়ার বুকে পাঠিয়েছেন, তাদেরকে আপনার কিনা শারীরিক অসুস্থতার জন্য তাদের আল্লাহ তাআলা নামাজকে মাফ করে দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। যখন তাদের মাস শুরু থেকে শেষ পর্যন্ত আপনার কিনা তাদের যখন শারীরিক কোনো অসুবিধা হয়ে যায়, আপনার কিনা যদি সেই অসুবিধার কারণে যদি সে রোজা না রাখতে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই মহিলাটার জন্য আল্লাহ তাআলা বাকি রোজাগুলো, যখন তার শরীর অসুস্থ থাকে, আল্লাহ তাআলা তার রোজাগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেয়। 3 নাম্বার হলো, ওই ব্যক্তি নিজের আপনার কিনা গোপন অঙ্গের হেফাজত করবে। আমাদের মায়েরা ভালো করে শুনে রাখবেন, আপনার মুখটা, আপনার কথাটা আপনার কিন্তু অঙ্গ, আপনার কিনা আপনার হাতটা আপনার গোপন অঙ্গ বলা যেতে পারে, আপনার কিনা আপনার পাটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মহিলাদের পুরো শরীরটা হলো পর্দা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 নম্বরে বলেন, ওই মহিলা জান্নাতে সহজে যেতে পারবে দুনিয়ার বুকে যে মহিলাটা তার অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করতে পারবে। 4 নম্বর হলো স্বামীর আনুগত্য করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমার উম্মতের মধ্যে যে সমস্ত মহিলারা স্বামীর আনুগত্য করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সে সহজে জান্নাতে যেতে পারবে। আজ আমাদের মা বোনেরা স্বামী তো আনুগত্য নাই, এমনও মা বোনেরা আছে যে স্বামীকে ধরে মারে, গোপনে গোপনে, আছে না? গোপনে গোপনে মেরে দিল, জানতে পারলো না। তো যদি আমাদের অবস্থা এই হয়, তাহলে আমাদের জন্য জান্নাতে যাওয়া কঠিন হয়ে যাবে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদের জন্য 4টি জিনিস বলে দিলেন, ভালো করে শুনে নেন। 1 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দ্বিতীয় বললেন রোজা রাখবে রমজান আসলে। তৃতীয় নম্বর তার নিজের গোপন অঙ্গের হেফাজত করবে। এবং 4র্থ নম্বর হলো সে স্বামীর আনুগত্য করবে। আপনার স্বামী যখন জুমার দিনে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু নুদিয়া লিস-সালাত মিন ইয়াউমিল জুমআহ, যখন নামাজের জন্য আযান হয়ে যায়, সঙ্গে সঙ্গে স্বামী যখন জুমার জন্য প্রস্তুতি নেয়, ওই সময় মহিলাটা যদি স্বামীর সুন্দরভাবে কাপড় চোপড়গুলো পরিষ্কার করে দিয়ে, স্বামীর আতরটাকে কাছে দিয়ে, স্বামীর মাথায় টুপিটা পরিয়ে দিয়ে বলে, যাও যাও তুমি জুমার নামাজ পড়তে যাও। মহিলাদের জন্য কি জুমার নামাজ আছে? আছে মহিলাদের জন্য জুমার নামাজ? না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই মহিলাটা যখন তার স্বামীকে ওই জুমার নামাজগুলো পড়ার জন্য রেডি করে দিল, তার কাপড়গুলো পবিত্র করে দিল, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তি হেঁটে হেঁটে যখন মসজিদে গমন করলো, মসজিদ থেকে ফিরে আসলো, যতটুকু পরিমাণ সওয়াব পেল, ওই মহিলাটা তার স্বামীকে সুন্দরভাবে গুছিয়ে দেওয়ার জন্য ততটা পরিমাণ সওয়াব পেল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিতা এবং মাতার মধ্যে আমি কাকে বেশি গুরুত্ব দেব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার মাকে বেশি গুরুত্ব দেবে, তোমার মায়ের বেশি খেদমত করবে। ওই সময় আল্লাহ রাসূলকে দ্বিতীয়বার প্রশ্ন করেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমি আমার মাকে বেশি খেদমত করব না আব্বাকে বেশি খেদমত করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় বলেছিলেন, ও আমার সাহাবী, তুমি তোমার মাকে বেশি খেদমত করবে। তৃতীয়বার আবার যখন প্রশ্ন করলো, তৃতীয়বারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বললেন, তোমার মাকে বেশি খেদমত করো। চতুর্থবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমার পিতাকে খেদমত করবে। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সিরিয়ান ব্যক্তি আসলো। তার মাটা বৃদ্ধা, হাঁটতে পারে না। তার সিরিয়া থেকে আপনার কিনা পায়ে হেঁটে 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 মাকে কাঁধে করে নিয়ে এসে কাবাকে সাতটা তাওয়াফ করেছে। মাকে সাফা মারওয়া সাই করিয়েছে। মাকে নিয়ে আপনার কিনা সেই শয়তানকে পাথর নিক্ষেপ করিয়েছে। মাকে নিয়ে জমজমের কূপের পাশে গিয়েছে। যাওয়ার পরে হজের সমস্ত কৃতকর্ম শেষ করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আম্মাকে নিয়ে আমি সুদূর সিরিয়া থেকে আসছি। আমার মাকে আমি সমস্ত রকমের খেদমত করেছি এবং আমার মাকে কোনোদিন আমি বলে কষ্ট দিতে দেইনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আমাকে যে গর্ভধারণ করেছিল, আমার মা আমাকে যে কষ্ট করে লালন পালন করেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মাকে সেই সুদূর সিরিয়া থেকে কাঁধে করে নিয়ে হজের সমস্ত হুকুম আহকাম গুলো পালন করিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি আমার মায়ের হক গুলো সঠিকভাবে আদায় করতে পেরেছি? ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, না না না, তুমি তোমার মায়ের হককে তুমি আদায় করতে পারোনি। যদি তোমার গায়ের চামড়াগুলো ছেড়ে দিয়ে আপনার কিনা ছেড়ার পরে যদি তোমার মায়ের জুতো করা হয়, তারপরে তুমি তোমার মায়ের হক আদায় করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। সেই বাপ মা যারা দুনিয়া থেকে চলে গেছে, তাদের জন্য বেশি বেশি করে দোয়া করতে হবে, তাদেরকে বেশি বেশি খিদমত করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকমান হাকিমের কথা আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের কাছে পাঠালেন। তার কথা হলো এত বেশি পছন্দ হলেন, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন। তার কথাটাকে আল্লাহ তাআলা তো বেশি পছন্দ করলেন, বললেন, হে ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। একটা পিতা তার সন্তানকে কি উপদেশ দিতে পারে, তার সন্তানকে কি আদেশ করতে পারে? কত সুন্দরভাবে তার সন্তানকে বলছে, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, তুমি আল্লাহ তাআলার সঙ্গে কাউকে শরীক করো না। এইরকম ভাবে তার সন্তানকে এত সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছেন। আজ আমরা আমাদের সন্তানকে কিরকম ভাবে ইনকাম করতে হবে সেই পদ্ধতি বলে দিচ্ছি, কিরকম ভাবে দুনিয়ার বুকে চলতে হবে, মানুষের সঙ্গে কিরকম ব্যবহার করতে হবে বলে দিচ্ছি। কিন্তু আমরা এই শিক্ষা দিচ্ছি না যে আল্লাহ তাআলার সঙ্গে শরীক করলে আমাদেরকে চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য বলেন, লা তুশরিক বিল্লাহ, আমার যে সমস্ত বান্দা বান্দি আমি ছাড়া অন্য কাউকে উপাসনা করবে, এক নম্বর হলো আপনার কিনা আমি আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহকে কোনোদিন maaf করব না। যেরকম ভাবে উঁচু ভাঙার কারণ আছে, যেরকম ভাবে আপনার ঠিক ওই রকম ভাবে আপনার ঈমান ভাঙার কিছু কারণ আছে, 10টি কারণ আছে। তার মধ্যে হলো আপনি যদি শিরক করে ফেলেন, আপনি যদি আল্লাহ ছাড়া কাউকে উপাস্য বলে মেনে নেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আপনার ঈমানটা নষ্ট হয়ে গেল। আপনি কিনা ইসলামের বিরুদ্ধে আপনি কিনা মুশরিকদের সঙ্গে যদি চক্রান্ত করেন, তাও আপনার ঈমানটাকে নষ্ট হয়ে যাবে। আপনি কিনা দুনিয়ার বুকে আল্লাহ ছাড়া অন্য কাউকে উপাস্য মেনে নেন, আপনার ঈমানটা নষ্ট হয়ে যাবে। আজ আমরা মুসলমান, আমাদের ঈমানটাকে সঠিকভাবে যদি না রাখতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ঈমানটা হলো 3 ধরনের। প্রথম নম্বরে স্তরের ঈমান হলো নবী রাসূলগণের ঈমান। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নবী রাসূলগণের ঈমান এমন যে নবী রাসূলগণ তাদের ঈমান কখনো কমে না, তারা কোনোদিন খারাপ কাজ করে না, তারা কোনোদিন মিথ্যা কথা বলে না, তারা কোনোদিন গীবত করে না, তারা কোনোদিন কাউকে কষ্ট দেয় না। সেই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাদের ঈমান সব সময়ের জন্য বাড়তে থাকে। দ্বিতীয় নম্বর ঈমান হলো ফেরেশতাদের ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে এমন ভাবে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা ফেরেশতাদের ঘুমানোর প্রয়োজন হয় না, তাদের খাওয়ার প্রয়োজন হয় না, তাদের দুনিয়ার বুকে খারাপ কাজ করার কোনো প্রয়োজন হয় না। সব সময়ের জন্য তারা আল্লাহ তাআলার হুকুম পালন করার জন্য ব্যস্ত হয়ে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই সমস্ত ফেরেশতাদের ঈমানগুলো কখনো বাড়ে না কমে না, তাদের মধ্য অবস্থায় থেকে যায়। আর দ্বিতীয় নম্বর ঈমান হলো মানুষের ঈমান।
মানুষ যখন কোনো খারাপ কাজ করে ফেলে, দুনিয়ার বুকে বদ আমল করে ফেলে, দুনিয়ার বুকে খারাপ কাজ করার ফলে তার ঈমানটা আস্তে আস্তে কমজোর হয়ে যায়। আবার যখন আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর মধ্যে মশগুল হয়ে যায়, আল্লাহ তাআলার হুকুম পালনের জন্য যে ব্যস্ত হয়ে যায়, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার ঈমানটা বৃদ্ধি হতে থাকে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল ওয়াজনু ইয়াওমা ইযিল হক, আমি তোমাদের আমলনামাগুলো ওজন করব, মাপব। আল্লাহর মাপার সিস্টেম অন্যরকম। আমরা যে কল্পনা করছি আমরা যে দাড়ি পাল্লায় ওজন করি, আল্লাহ রাব্বুল আলামিন যে মাপটা রাখবে তাতে কিঞ্চিত পরিমাণ ভুল হবে না। তো মা বোনেরা যারা খাওয়া দাওয়া করছেন, আপনারা খাওয়া দাওয়া করেন যেন কেউ দোয়া না করে কেউ বাড়িতে যাবেন না, আপনাদের কাছে অনুরোধ হলো। আমরা যে মাকসাদ নিয়ে যে উদ্দেশ্য নিয়ে এখানে হাজির হয়েছি, আপনারা খাওয়ার শেষে ইনশাআল্লাহ দোয়ায় শামিল হয়ে ইনশাআল্লাহ আপনারা যাবেন। তো আমাদের সবাইকে দাওয়াত দেওয়া হয়েছিল কলমা পড়ে আসার জন্য। যদিও আল্লাহ তাআলা আলিমুল গায়ব, তিনি জানেন যে আমরা কত কে কি কত কি পড়েছি, কতটা কলেমা পড়া হয়েছে একটু বললে ভালো হতো। আচ্ছা, বাড়িওয়ালা আব্বাজান এবং আব্বাজানের দাদিদের জন্য 6,50,000 কলেমা পড়া হয়েছে বা তার অধিক পড়া হয়েছে, আর 10 পারা খতম করা হয়েছে। 10 পারা, আচ্ছা আচ্ছা, এবং 10 পারা কোরআন তেলাওয়াত করা হয়েছে। আর আমি ইনশাআল্লাহ আমার খতম অনেক পড়া আছে, আমি একটা খতম ইনশাআল্লাহ দাদার নামে তার রুহের মাগফিরাতের জন্য ইনশাআল্লাহ আমি একটা খতম দেব। এবার কিছু কথা বলার নাই তাই বলছি। বাড়িওয়ালা আমার চাচা ফুফুর মিলে সবাই মিলে অনেক টাকা খরচ করে আমাদেরকে দাওয়াত দিয়েছে, একটাই উদ্দেশ্য যে তার আব্বা দুনিয়া থেকে চলে গেছে, আর তিনি দুনিয়ায় ফিরে আসবেন না। তার রুহের মাগফিরাতের জন্য, তার কবরকে জান্নাতের টুকরো বানানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে যার হাতকে পছন্দ করবে আল্লাহ তাআলা তার হাতের ওসিলায় হয়তো এই কবরটাকে জান্নাতের টুকরো বানাতে পারে। সেজন্য আমরা বেশি বেশি করে তার জন্য দোয়া করব। আমাদের মধ্যে এমনও ব্যক্তি আছে যারা অসুস্থ অবস্থায় বাড়িতে আছেন, আমাদের শেফায়ের জন্য, নিজের রোগের শেফা দেওয়ার জন্য, শেফার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন যদি মাছের পেট থেকে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে রক্ষা করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মরণ ব্যাধি থেকে একেবারে সুস্থ সবল করতে পারেন, তাহলে আমাদের দোয়া আল্লাহ যদি কবুল করে আল্লাহ তাআলা আমাদের ইচ্ছা করলে সুস্থ করতে পারে। সেই জন্য আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব বেশি বেশি করে, আর আমরা তওবা ইস্তিগফার করব বেশি বেশি করে। তওবাটা কিরকম ভাবে পড়তে হবে, যে শুধু পড়ে নিলাম তওবা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, এটা নয় তওবা। তওবা এটা হলো আপনার গুনার উপর আপনার অনুতপ্ত হতে হবে। আপনি যে গুনাহটা করেছেন সেই গুনার উপর আপনাকে অনুতপ্ত হতে হবে। আপনার মনের মধ্যে কিন্তু বোধ মনে হবে, না না আমি গুনাহ করে ফেলেছিলাম, এই গুনাহটা সত্যি আমি ভুল করে ফেলেছি। এই ভুলটা যদি আপনার মনের মধ্যে গেঁথে যায় যে সত্যি আমি ভুল করে ফেলেছি, ভুল করার পরে আপনি কিনা আল্লাহর দরবারে আপনি হাজিরা দেওয়ার জন্য আপনি প্রস্তুত হয়ে গেছেন,
সবচেয়ে আল্লাহ তাআলার নিকট ওই সময় বান্দা হয়, বান্দা যখন নামাজের মধ্যে সিজদায় চলে যায়। সিজদায় যাওয়ার পরে যখন পড়ে সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আমি ওই আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করছি, ওই যিনি আমার কথা শুনতে পায়। তো আল্লাহ রাব্বুল আলামিন যখন আমরা সিজদায় হাজির হয়ে যাই, ওই সময় আল্লাহ তাআলা আমাদের সবচেয়ে নিকটে চলে আসে। আর আপনারা যখন কোন ফরজ নামাজ পড়বেন, ওই সিজদায় গিয়ে শুধুমাত্র সুবহান রাব্বিয়াল আ'লা পড়বেন। আর যখন আপনারা কোন নফল নামাজ পড়বেন, অর্থাৎ আপনি মাগরিবের 2 রাকাত নফল পড়লেন, আপনি এশার নফল নামাজ পড়লেন, ওই সময় সিজদায় গিয়ে আপনার সমস্ত সবকিছু আল্লাহর কাছে চাইতে হবে নফল নামাজের মাধ্যমে। আপনি নামাজের মধ্যে সিজদায় চলে গেলেন, যাওয়ার পরে আপনি কিনা ওই নফল নামাজের মাধ্যমে সিজদায় গিয়ে প্রথম পড়লেন সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। ওই তারপরে আপনি আপনার মনের সবকিছুকে আল্লাহ তাআলার কাছে ব্যক্ত করবেন, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ যখন সিজদায় চলে যায় সে সবচেয়ে আল্লাহ তাআলার নিকটে চলে যায়। এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কখনো এমনও দিন গিয়েছে যে তিনি সিজদায় তাহাজ্জুদের নামাজ পড়ছেন, পড়তে পড়তে সিজদায় চলে গিয়েছেন, ফজরের আজান হচ্ছে বা আপনার কি যখন সুবহে সাদেকের সময় হয়ে গেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় সিজদা থেকে মাথা তুলছেন, বলুন সুবহানাল্লাহ। আজ আমরা মুসলমান রুবডাব করে নামাজ পড়লাম, নামাজ শেষ। নামাজের মধ্যে কি পড়লাম, সূরা ফাতিহার অর্থ কি, সূরা ইখলাস পড়লাম তার অর্থ কি, সূরা নাস, সূরা ফালাক পড়লাম তার অর্থ কি, কিছু জানলাম না। আমরা সবাই স্মার্টফোন ব্যবহার করি, আমরা অনেক সময় দেখতে পাই যে কাবা শরীফে, মসজিদুল হারাম, মসজিদে নববীতে ইমাম সাহেবরা নামাজ পড়াচ্ছেন, ইমাম সাহেব ক্রন্দন করছেন, কাঁদছেন, তার পিছনেও যারা নামাজ পড়ছে নামাজের মধ্যে কেঁদে ফেলছেন। ইমাম সাহেব পড়তেই পারছেন না, কারণ তারা কি পড়ছে তারা বুঝতে পারছে। আল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহর সামনে যে আয়াতগুলো ব্যক্ত করছে সেগুলো তারা কি বলছে তারা বুঝতে পারছে। আজ আমরা সূরা ফাতিহার অর্থ জানি না, বা সূরা ফাতিহাটাকে শুদ্ধভাবে শেখার চেষ্টা করি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন কোরআন শিক্ষার্থী, তিনি আমাদেরকে কোরআন দিয়ে গিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে দিয়ে গিয়েছেন। আজ মুসলমান আমরা কোরআনকে তেলাওয়াত করতে পারি না। আপনার জন্য ওইটুকু কোরআন শেখা ফরজ যেটুকু কোরআন পড়ে আপনাকে নামাজ পড়তে হবে। কিন্তু আমরা বেশিরভাগ আপনার কিনা 90% মুসলমান আমরা নামাজ আপনার কিনা কোরআন তেলাওয়াত করতে পারি না বা কোরআন শেখার চেষ্টা করি না। বিশেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআন শেখার জন্য তাকিদ দিয়েছেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আপনার কিনা দুনিয়া থেকে পর্দা নিলেন, ওই সময় আল্লাহ রাসূলের অনেকজন সাহাবী হাফেজ ছিলেন। তারা যখন দুনিয়া থেকে আপনার কিনা ইসলামকে প্রচার প্রসার করার জন্য তারা নিজের জীবনকে যখন শহীদ করে দিতে লাগলো, হযরত আবু বকর, হযরত ওসমান তারা চিন্তা করতে লাগলো যে কোরআনকে একত্রিত করতে হবে। শেষ পর্যন্ত হযরত ওসমান আলাইহিস সালাত, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখতে লাগলেন যে মানুষ কোরআনটাকে বিকৃত হয়ে পড়তে লাগলো। ওসমান আলাইহিস সালাত, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা ওই সময় সাহাবীদেরকে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া অন্য সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা, ভাইয়েরা, তোমরা এখন কোরআনটাকে একত্রিত করো। ওসমান রাদিয়াল্লাহু তাআলার কোন জামানায় যে কোরআনটাকে তারা লিপিবদ্ধ করেছিল আজও পর্যন্ত সেটা অক্ষত অবস্থায় আছে, বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার সমস্ত ধর্মগ্রন্থগুলো একদিন না একদিন সেগুলো মিটে যেতে পারে, সেগুলো হয়তো পুড়িয়ে দিলে সবগুলো একত্রিত হবে, তারা সেগুলো আর পাওয়া যাবে না। কিন্তু যদি এই কোরআনটাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে যদি সমস্ত কোরআনগুলোকে সমুদ্রের মধ্যখানে ফেলে দেওয়া হয় কিংবা পুড়িয়ে দেওয়া হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোরআনটা আমাদের কাছে দিয়ে গেছেন, দুনিয়ায় কোটি কোটি শত শত আল্লাহ তাআলা হাফেজ করে দুনিয়ার বুকে পাঠিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। আপনি একটা বর্ণ পরিচয় বই 4 পৃষ্ঠা কিংবা 5 পৃষ্ঠার বই আপনি মুখস্থ করাতে পারবেন না একটা ছোট্ট 5-6 বছরের বাচ্চাকে। কিন্তু এমন আল্লাহ তাআলার মুজিজা আছে যে 6 বছর 7 বছর বয়সে ছোট্ট ছোট্ট সন্তানরা কোরআনের হাফেজ হয়ে যাচ্ছে, বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য বলেন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাইতা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটাকে নাযিল করতেছিলাম পাহাড়ের উপরে, সেই পাহাড়টা ভয়ে কম্পিত হয়ে গিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিনকে বলতে লাগলো, হে রাব্বুল আলামিন, এই কোরআনের সহ্য ধরে আমি কোরআনকে আমি ধৈর্য করে আপনার কিনা ধরে রাখতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত করে ভালোবেসে আমাদেরকে কোরআনকে দিয়ে কোরআন দিয়ে পাঠালেন। সেই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা কিছু আদেশ এবং নিষেধ দিয়ে আল্লাহ তাআলা দুনিয়ার বুকে পাঠিয়ে দিলেন। আমার বান্দা বান্দি, তোমাদের জন্য সুদকে আমি হারাম করে দিলাম, আমি তোমাদের জন্য প্রবাহিত রক্তকে হারাম করে দিলাম, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য শুকরকে হারাম করে দিলাম, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য ইন্নামাল খামরু ওয়াল মাইসির, আমি তোমাদের জন্য মদকে হারাম করে দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য ওই সমস্ত জিনিসগুলোকে হারাম করে দিলাম যে সমস্ত জিনিসগুলো আল্লাহ ছাড়া অন্য কারো নামে উৎসর্গ করা হয়। কিন্তু আজ আমরা মুসলমান হয়ে ওই সমস্ত সুদের মধ্যে লিপ্ত হয়ে গেছি। আমরা মুসলমান হয়ে আপনার কিনা অন্য কারো সামনে উৎসর্গ করা, অন্য কোনো কেউ কিছুর সামনে উৎসর্গ করা জিনিস আমরা খেয়ে ফেলছি। আজ আমরা মুসলমান হয়ে এই চড়ক পূজায় যাচ্ছি, আজ আমরা মুসলমান হয়ে মেলা ঘাটে বিভিন্ন রকমের অপকর্ম করছি। আল্লাহ রাব্বুল আলামিন এই যেই সমস্ত জিনিসগুলোকে আমাদেরকে নিষেধ করেছেন সেই কাজগুলো বেশি করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 1 টাকা পরিমাণ সুদ খেলো, অর্থাৎ আপনার কিনা 1 দিরহাম পরিমাণ সুদ খেলো, সে যেন 36 বার জিনা করার গুনাহ তার আমলনামায় লেখা হবে। আপনি সারাদিনে 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, জুব্বা পরিধান করে দিয়েছেন, আপনি কিনা 5 ওয়াক্ত নামাজ পড়ে মুখে দাড়ি রেখে সুন্দরভাবে 5 ওয়াক্ত নামাজ পড়তে লাগলেন। একদিকে আপনার কিনা 5 ওয়াক্ত নামাজের আপনার কিনা সওয়াবগুলো আমলগুলো দেওয়া হলো, অন্যদিকে একদিনে 1 টাকা পরিমাণ সুদ খেলেন, 1 টাকা পরিমাণ হারাম উপার্জন করলেন, ওই 36 বার জিনা করার পরিমাণ গুনাহগুলো আপনার একদিকে গেল। এবার আপনি বলুন ওই 5 ওয়াক্ত নামাজ আপনাকে কি রকম ভাবে বাঁচাবে? ওই নামাজ আপনার কারণ গুনার পাল্লা তো ভারী হয়ে যাচ্ছে। সেই জন্য রিবা আপনার কিনা এই যে মানুষ দেখানো ইবাদত, তারপরে এই যে সুদের কারবার, বিভিন্ন রকমের খারাপ কাজ আমাদেরকে সব সময়ের জন্য এড়িয়ে চলতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জন্য বলেন, আমার উম্মত জানি এই দুনিয়ার বুকে দুটি কাজ করতে পারে, আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি তাদের ঈমানটা মজবুত হয়ে যাবে। 1 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য মানুষকে ভালোবাসতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য মানুষকে মহব্বত করতে হবে। যে ব্যক্তির সঙ্গে আল্লাহর কোনো সম্পর্ক নাই, যে ব্যক্তির সঙ্গে আল্লাহ রাসূলের কোনো সম্পর্ক নেই, তার সঙ্গে আপনার মহব্বত হতে পারে না। আর আল্লাহর জন্য মানুষের সঙ্গে হিংসা আপনার কিনা মানুষের সঙ্গে মেশা বন্ধ করতে হবে। যার সঙ্গে আপনার কিনা আল্লাহর কোনো সম্পর্ক নাই, যার সঙ্গে কিনা আল্লাহ তাআলার কোনো সম্পর্ক নাই, ইসলামের কোনো যার মধ্যে কোনো ইসলাম নাই, তার সঙ্গে আপনার সম্পর্ক বিচ্ছিন্ন করতে হবে। আল্লাহর জন্য মানুষকে ভালোবাসতে হবে, আল্লাহর জন্য মানুষকে ঘৃণা করতে হবে। এই দুটো কাজ যদি আমরা দুনিয়ার বুকে করতে পারি, তাহলে আমাদের ঈমান পরিপক্ক হবে। আল্লাহর জন্য মানুষকে কিরকম ভাবে ভালোবাসবেন? আপনি দেখছেন আপনার প্রতিবেশী, আপনার ভাই, আপনার চাচা, আপনার প্রতিবেশী, আপনার পাড়ার মানুষ দেখছেন সে 5 ওয়াক্ত নামাজ পড়ছে, সঠিকভাবে ভালো রাস্তায় চলার চেষ্টা করছে, আপনি তার সঙ্গে চলেন, তার সঙ্গে ব্যবহার করবেন, তার সঙ্গে ভালোবাসা রাখবেন, তার সঙ্গে মহব্বত করবেন। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দুনিয়ার বুকে যাকে বেশি মহব্বত করবেন, যাকে বেশি ভালোবাসবেন, কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমার আল্লাহ তাআলা তার সঙ্গে ওই ব্যক্তির হাসর নাসর করবে। বলুন সুবহানাল্লাহ। আর আপনি এমন এক ব্যক্তির সঙ্গে সম্পর্ক করেছেন যে কিনা সুদি কারবার করে, যে কিনা দুনিয়ার বুকে খারাপ কাজ করে, খারাপ কাজের সঙ্গে আপনার কিনা যুক্ত আছে, তার সঙ্গে যদি আপনি মহব্বত করেন, তার সঙ্গে ভালোবাসা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তির সঙ্গে কিন্তু আপনার হাসর নাসর হবে। সেই জন্য সর্বাবস্থায়, সময় আর বেশি করব না, সর্বাবস্থায় আমাদেরকে আল্লাহ রাসূলের কদম অনুসরণ করে চলতে হবে এবং আল্লাহ রাসূলের হুকুম মোতাবেক আমাদেরকে চলতে হবে। আমার নবীর সামনে একটু ক্যাম্প পড়ি, ইয়া নবী